আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ইনশাআল্লাহ সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ইরাকের বেতন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাঝে বলবো। আমরা গত ভিডিওতেও বেতন নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছিলাম যে ইরাকে সর্বনিম্ন বেতন কত টাকা হয়ে থাকে। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো মূলত ইরাকের সর্বোচ্চ বেতন আসলে বাংলাদেশিরা কেমন পেয়ে থাকে, ইরাকে ইনকামটা আসলে কেমন করে সর্বোচ্চ একজন বাংলাদেশি, ঠিক আছে? তো যাই হোক, মানে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ বিষয়গুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব। যারা ইরাকে বর্তমান সময়ে ঢুকতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি বেশ হেল্পফুল হবে। আপনার ইরাকে থেকে কেমন টাকা মূলত বাংলাদেশে প্রতি মাসে আপনি পাঠাতে পারবেন, বা কেমন সেখানে ইনকাম করতে পারবেন, বা কেমন বেতন মূলত তারা দিয়ে থাকে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ। আজকের ভিডিওটি যদি দেখেন সম্পূর্ণ, আপনারা কিন্তু বিষয়গুলো সম্পর্কে একটু ধারণা অবশ্যই কিন্তু পেয়ে যাবেন। যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। বর্তমান সময় অনেকে কিন্তু বিভিন্ন কোম্পানিতে যাচ্ছেন, কোম্পানিতে স্যালারি কেমন দিয়ে থাকে, বা বাইরে যদি আপনি আপনার ইচ্ছা মতন কাজ করে থাকেন বিভিন্ন ইরাকের কাছে, সেখানে আপনি কেমন স্যালারি পেতে পারেন, আজকে বিস্তারিত আমরা কথা বলবো, ঠিক আছে? অবশ্যই তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেহেতু আমাদের চ্যানেলটি মাত্র স্টার্ট করা হয়েছে। বুঝতে পারছেন, আপনাদের সাপোর্ট পেলে ইনশাল্লাহ কিন্তু আমরা অনেক ধরনের তথ্য প্রতিনিয়ত আপনার মাঝে কিন্তু দেওয়ার চেষ্টা করব। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওটি আমরা স্টার্ট করি। আচ্ছা, ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি, ইরাক দেশটা একটি মিডল ইস্টের যুদ্ধ বিধ্বস্ত দেশ। এই দেশটাতে কিন্তু আমাদের প্রচুর বাংলাদেশি ভাই এখন পর্যন্ত কাজ করছে। বিগত দিনগুলো থেকে আমরা দেখে আসছি দেশটার স্যালারি কিন্তু আগে অনেক কম ছিল, 200, 250, $300 হতে হতে তারপরে কিন্তু বর্তমান এখন পর্যন্ত আপনার $450, $500 পর্যন্ত স্যালারি কিন্তু আমাদের বাংলাদেশি ভাইয়েরা পাচ্ছে। তো যেখানে $1 120 থেকে 22 টাকা, তো এই ক্ষেত্রে বুঝতে পারছেন আপনি যদি $500কে 120 বা 122 দিয়ে গুণ করেন, এক্ষেত্রে কিন্তু 60,000 টাকার কাছাকাছি কিন্তু প্রায় চলে আসবে, ঠিক আছে? তো সবাই তো আর $500 বেতন পায় না, কেউ দেখা যাচ্ছে যে 400 পায়, কেউ 450 পায়। তো এক্ষেত্রে আপনি কিন্তু হিসাব নিকাশ করে নিতে পারবেন। তো একদম সর্বনিম্ন যদি বলা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু $400, যেটা বাংলাদেশি টাকাতে 48,000 টাকা হয়ে থাকে। ইরাকে এটা খুব ভালো দিক যে আপনি সেখানে গেলেই কিন্তু 48,000 টাকা একদম সর্বনিম্ন, সেখান থেকে আপনি প্রতি মাসে স্যালারি তুলতে পারবেন। আর যদি আপনি একটু কষ্ট করতে পারেন, যদি আপনার দেখা যাচ্ছে যে কাজ করার মন মানসিকতা থাকে, লম্বা ডিউটি করার মন মানসিকতা থাকে, সেক্ষেত্রে আপনি মাসে $500 থেকে $600 পর্যন্ত ইনকাম করতে পারবেন। বেশ কিছু কাজ আছে যেগুলোতে কিন্তু ইনকাম বেশি করা যায়, তবে অনেক প্রচুর পরিমাণে সেখানে পরিশ্রম দেওয়া লাগে, বিশেষ করে হোটেল বা রেস্টুরেন্টের কাজগুলা, ঠিক আছে? এছাড়াও বিভিন্ন টাইপের কাজ আছে যেগুলো আমরা ধাপে ধাপে আপনাদের মাঝে কিন্তু উল্লেখ করার চেষ্টা করব। এখন আসি, আপনি সর্বনিম্ন বেতন যদি $400 পেয়ে থাকেন, সর্বোচ্চ কেমন ইনকাম করতে পারবেন? দেখেন, ইরাকের কাজের কিছু ভাগ আছে, কিছু কিছু কাজ আছে যে কাজগুলোতে স্যালারি কিন্তু বেশি হয়ে থাকে। বিশেষ করে আমি আপনাদেরকে বলবো যে কাজ ইনকামটা বেশি কোন জায়গা থেকে হয়। দেখেন, যে জায়গাগুলোতে, দেখেন আমি কাজের কথা বলার আগে আরেকটা বিষয় আপনাদেরকে আমি অবগত করি, সেটা হচ্ছে ইরাকে মূলত টিপস দিয়ে থাকে, ঠিক আছে? ক্যারামিয়া বলা হয়ে থাকে, বা আমরা বকশিস যেটাকে বলি বাংলাতে, ঠিক আছে? সেখানে কিন্তু ক্যারামিয়া বলে। তো এই ক্যারামিয়াতে মূলত আসলে বাংলাদেশিদের স্যালারিটা ওই জায়গাতে কিন্তু বেশি হয়। মূল যে স্যালারি সেটা দেখা যায় $400, কিন্তু প্রতি মাসে আপনি সেখান থেকে ইনকাম করতেন $400-এরও উপর দিয়ে, ঠিক আছে? বিশেষ কিছু কাজ আছে যে কাজগুলোতে মূলত স্যালারি কিন্তু বেশি হয়ে থাকে। তো কাজ সম্পর্কেও আপনাদেরকে আমি অবশ্যই স্টেপ বাই স্টেপ তথ্য কিন্তু দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি জাস্ট জানাবো যে বেশি ইনকাম করতে পারলেও কেমন ইনকাম করতে পারবেন। দেখেন, ইনকাম বেশি বলতে এটা এক একটা কাজের অবস্থায় এক এক রকম কিন্তু ইনকাম হয়ে থাকে। দেখেন, যদি আপনি একটা গাড়ির শোরুমে থাকেন, তো সেখানে দেখা যাচ্ছে যে আপনি প্রতি মাসে সেখানে $400 থেকে $500 আপনি স্যালারি পাচ্ছেন, এবং প্রতিটা গাড়ির সেল করলে মালিক আপনাকে 10 থেকে 20 দিনার আপনাকে দিতে পারে। এটা সব গাড়ির শোরুম বা মারত বলা হয় গাড়ির শোরুমগুলোতে। তো এই মারতে কিন্তু আপনাকে দেখা যাচ্ছে সব জায়গাতে একরকম দিবে না, স্যালারিও সব জায়গাতে একরকম দিবে না, আবার যে টিপসটা সেটাও কিন্তু একরকম দিবে না। কোনো জায়গাতে আপনাকে 10 দিনার দিতে পারে, কোনো জায়গাতে 15 দিনার দিতে পারে, কোনো জায়গাতে 20 দিনার দিতে পারে। সেখানে আপনার বেশ কিছু কাজ আছে। একটা গাড়ি যখন শোরুমে থাকবে, সেখান থেকে আপনাকে গাড়িটা রেডি করে দিতে হবে। আপনার হচ্ছে যেসব ক্লায়েন্ট বা কাস্টমার আসবে তাদেরকে একটা গাড়ি পছন্দ হয়েছে, সেই গাড়িটা আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে গাড়িটা রেডি করে দিতে হবে বিক্রি করার জন্য, ঠিক আছে? একজন কাস্টমার চালাবে, তাহলে তো পরিষ্কার ভিতরে করা লাগে, বুঝতেই পারছেন, ঠিক আছে? তো এটা হচ্ছে মূলত কাজ, সেখানে কাজই আসলে পরিষ্কার করার। আর এখানে শুধুমাত্র আপনার গাড়ির শোরুম না, এমনও বাংলাদেশি আছে আমার পরিচিত, আমার আত্মীয়, তিনি আসলে গাড়ির শোরুমে ছিলেন, সেটা বেশ কয়েক বছর আগে, এখন বর্তমানে বাংলাদেশে চলে আসছেন। তো মাসে তিনি স্যালারি পেতেন $400, কিন্তু সেখান থেকে মাসে ইনকাম করতেন
7 থেকে $800 বেশি প্রতি মাসে মনে করেন যে প্রায় $1200-1300 শুধুমাত্র আপনার এই ইরাক থেকে পাঠাতে হবে, যেটা আপনি অন্যান্য কান্ট্রিতে গিয়ে কিন্তু কখনোই ইনকাম করতে পারবেন না, মানে প্রথম দিক থেকে, ঠিক আছে। আর করলেও কিন্তু এমন একটা দেশ আপনাকে যেতে হবে, ঠিক আছে। দেখা যাচ্ছে যে ইউরোপের কান্ট্রিগুলো ছাড়া কিন্তু সম্ভব না। তো দেখেন ইরাক আসলে দেশটা ভালো, তবে আসলে এখানে ডিউটি কিন্তু একটু লম্বা করা লাগে বাংলাদেশিদের, এটাই হচ্ছে সমস্যা, ঠিক আছে। এবং আরও বেশ কিছু কাজ আছে, যেমনটা ধরেন হসপিটালের কাজে স্যালারি কম দেয় মালিকেরা, $300 দেয়, $250 দেয়, হ্যাঁ, $350 দেয়, কিন্তু এখানে এক্সট্রা ইনকাম করা যায়। ইরাকিরা বাংলাদেশিদের কিন্তু ভালোবাসে এবং বাংলাদেশিদের কিন্তু টিপস দিয়ে থাকে, বকশিস দিয়ে থাকে। সে কারণেই দেখা যায় যে আপনার বেসিক যে স্যালারি সেটা আপনার $400 থেকে $500 হলেও এক্সট্রা ইনকাম করে প্রতি মাসে এমনও বাংলাদেশি আছে যিনি কিন্তু প্রতি মাসে $1500 থেকে $2000 পর্যন্ত ইনকাম করে প্রতি মাসে, ঠিক আছে। সেই সব কাজগুলো আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আজকের ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে, এই বিষয় নিয়ে আমরা আর আগাতে চাচ্ছি না। অবশ্যই নেক্সট ভিডিওতে আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব কি কি কাজে সবথেকে বেশি ইনকাম করা যায় ইরাকে, ঠিক আছে। তো যাক, ভালো থাকবেন। আরও বিস্তারিত জানতে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।